আরামবাগে খুন হয়ে যাওয়া বিজেপি কর্মী বাকিবুল্লার পাশে সর্বক্ষণ থাকবেন বিজেপি কর্মীরা। আরামবাগে বাকিবুল্লার বাড়ি পরিদর্শন শেষে জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাড়ির পক্ষ থেকে বাকিবুল্লাহ ভাই বাড়ির পক্ষ থেকে একটা অস্বাভাবিক মৃত্যুর জন্য, সন্দেহজনক মৃত্যুর জন্য অভিযোগও করা হয়েছে। এখন আমাদের কাছে কতগুলো প্রশ্ন অধরা রয়েছে। একটা হচ্ছে মোবাইল ফোনে কল রেকর্ড, পুলিশ নিয়ে গেছে মোবাইল ফোন, এটা পুলিশের পরিবারকে অন্তত জানানো উচিত যে কল রেকর্ড থেকে লাস্ট কলটা কার এসছে, কি এসছে। এটা কিন্তু আইও বা পুলিশ অথরিটি এখনো পর্যন্ত পরিবারকে জানায়নি। পরিবার খুব প্যানিকড আছে। আমরা সিদ্ধান্ত নিলাম একটা সিসিটিভি এক্সিট এন্ট্রান্সে এখানে আমরা 2-1 দিনের মধ্যে পার্টির পক্ষ থেকে ওদেরকে লাগানোর ব্যবস্থা করে দেবো। এই মন্ডল 3 গোঘাটের সভাপতি ছিল, তাকে কেউ না কেউ ডেকেছে, সে সাথে সাথে বেরিয়ে গেছে। এটা তার স্ত্রীর একটা আশঙ্কা এবং অভিযোগ। এটা নিরসন করতে গেলে মোবাইল ফোনটা খুব দ্রুততার সঙ্গে পুলিশ নিয়ে গেছে, তার কল রেকর্ড বা কল হিস্ট্রি বের করে পরিবারকে জানানো উচিত, তাহলে সন্দেহ অনেকটা দূর হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে একটা সুইসাইড নোট পুলিশ আমাদের নেতৃত্বকে জানিয়েছে, তাতে 25/5 এই ডেটের অনেক আগের। এটাও খুব সন্দেহজনক। এতে আমাদের বক্তব্য হচ্ছে ফরেন্সিক ল্যাবে দিলে হবে না, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে দিয়ে এটা তার হাতের অক্ষর কিনা, কবেকার, এর সঙ্গে এই অস্বাভাবিক মৃত্যুর কোনো সম্পর্ক আছে কিনা এটা দেখা দরকার। বাকি আমরা সবাই এবং পরিবার ওয়েট করছে পোস্টমর্টম রিপোর্টের উপরে। পোস্টমর্টম রিপোর্টের পরে যদি আমরা দেখি কোনো অস্বাভাবিক কিছু আছে, পরিবার আইনের আশ্রয় নেবে, আমরা তাদেরকে পাশে থাকব। তিনি দলমত নির্বিশেষে সকলকে বাকিবুল্লার পরিবারের পাশে থাকার আবেদন জানান। বাকিবুল্লার দাদা পরিযায়ী শ্রমিক, থাকেন রাজস্থানে। বাড়িতে বৃদ্ধ বাবা, ঘরে ছোট ছোট 2টি সন্তান। আতঙ্কে রয়েছে গোটা পরিবার। তিনি বলেন বাকিবুল্লার মৃত্যু নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে। বিষয়টা খোঁজ নেওয়ার জন্য তাতে অনেকগুলো প্রশ্ন এসেছে যেটা অমীমাংসিত। এক হচ্ছে ফোন নিয়ে চলে গেছেন পুলিশ, কল রেকর্ড বের করে পরিবারকে জানাননি যে কি অবস্থায় আছে। তারপরে সুইসাইড নোট দেখাচ্ছেন, সেটা পুরনো 25/5 যদি কেউ সুইসাইড নোট লেখে, সেটা 1 মাস পরে সুইসাইড করেনি কি কখনো? সুইসাইড নোট যেটুকু দেখা গেছে, সুইসাইড নোট লিখে কেউ মানে তার সুইসাইড করে, তাহলে 1 মাস আগের সুইসাইড নোট, সেটা ওর যে হাতের অক্ষর কে বলবে? সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে কেন পাঠাচ্ছেন না? এই এখনো পরিবার আতঙ্কে আছে। এবং তার স্ত্রী বলছে আমরা একই বাড়িতে ছিলাম, ও খুব সমাজসেবী, পরোপকারী, যে ডাকতো চলে যেত, লোকের বিপদ আপদ অসুখ বিসুখে ছুটে যেত। তা কে ডেকেছে? ফোনে হেডফোন লাগিয়ে শুয়েছে। এই সমস্ত অমীমাংসিত বিষয় এটাতে। এবং হাত দুটো বাঁধা ছিল, তারপর তা বডি নামানোর আগে কেউ বাঁধলো না আগে থেকেই বেঁধে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হলো? এই বিষয়গুলো তো পুলিশকে ক্লিয়ার করতে হবে। শুভেন্দু বলেন বাকিবুল্লার ছেলে মেয়ের পড়াশোনার পুরো দায়িত্ব বিজেপি শুধু নেবে না, গোটা পরিবারের পাশে থাকবে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা বলেন 2008 সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত এই বাকিবুল্লাহ। তার মৃত্যু রহস্য উদ্ধার করতেই হবে পুলিশকে। তিনি বলেন বিজেপির মূল দাবি 3টি। আমরা নিরপেক্ষভাবে দেখব, তা আমরা সেই ওয়েট করছি। আমাদের ডিমান্ড খুব ভেরি সিম্পল, কল রেকর্ড প্রকাশ করতে হবে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে গিয়ে তার সুইসাইড নোট তাকে টেস্ট করিয়ে রিপোর্ট পরিবারকে দিতে হবে। এখন বিএনএস অনুযায়ী পরিবারকে সব কপি দিতে বাধ্য। আর থার্ড হচ্ছে পোস্টমর্টম রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি। আজকে আমরা দলের পক্ষ থেকে কিছু আর্থিক সাহায্য করেছি। ভবিষ্যতে তার 2টো বাচ্চার পড়াশোনার দায়িত্ব সহ আরো কতটা কি সহযোগিতা করা যায়, এই আমাদের অত্যন্ত একটা বলিষ্ঠ কার্যকর্তা 18 সাল থেকে আমাদের সঙ্গে আছেন, আমরা সেটা চেষ্টা করব। রাজ্যের বিরোধী দলনেতার দাবি কিছু কিছু ক্ষেত্রে পুলিশের অতি তৎপরতা কতগুলি সন্দেহের জন্ম দিচ্ছে। বিএনএস এর নির্দেশ অনুযায়ী অভিযোগকারী পরিবারের কাছে সমস্ত তথ্য জানাতে বাধ্য পুলিশ, কিন্তু পুলিশ তা করছে না। মাধ্যম ব্যুরো রিপোর্ট।